আসসালামু আলাইকুম। ৪১ বছর ধরে জঙ্গলে ৪১ বছর ধরে জঙ্গলে কোনো মানুষ যদি থাকে, সে কি আদৌ মানুষ থাকে? মানুষের ভিতরের কোনো সভ্যতা তার ভিতরে থাকে? মানুষের যে চেতনাবোধ তার ভিতরে কখনো জাগ্রত হয়? ১৯৭২ সালে ভিয়েতনামের যুদ্ধের সময় বাবা প্রাণ বাঁচিয়ে ২ সন্তানকে নিয়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নেন। সেখানে তারা ইঁদুর বাদুড় শিকার করে খেতেন নিজেদের জীবন বাঁচানোর জন্য। ৪১ বছর জঙ্গলে থেকে বাইরে আসেননি হু ভ্যান ল্যাং। মানব সভ্যতার কোনো কিছুই তার ভিতরে পৌঁছায়নি। মানব সভ্যতার কোনো চেতনা বোধই তার ভিতরে নেই। শারীরিক চাহিদা কি, নারী কি, কোনো কিছুই তিনি জানেন না, কোনো কিছুই তিনি বোঝেন না, কারণ এই সমস্ত কোনো চেতনা বোধই তাদের ভিতরে নেই। জ্ঞান হবার পর থেকেই সভ্যতা থেকে দূরে রয়েছেন তারা। ২০১৩ সালে সর্বপ্রথম তাদের যখন প্রকাশ্যে আনা হয়, তখন তারা খুবই বিধ্বস্ত ছিলেন। তাদের জঙ্গল থেকে উদ্ধার করা হয় এবং তাদের একটি পাশের গ্রামে রাখা হয়। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেকটা টাইম লেগে যায়। আস্তে আস্তে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তাদের এই গল্পটা প্রকাশ্যে আনে। কিন্তু এই গল্পটা খুবই মর্মান্তিক, বেদনাবহ, কারণ ৪১ বছর যাবৎ জঙ্গলে থেকে তারা যে ভয়াবহ দিন যাপন করেছেন, এটা আসলে অনেক কষ্টের, দুর্বিষহ একটা জীবন, যেখানে কোনো সভ্যতাই নেই, কোনো আলো নেই, কোনো বাতাস নেই, সব কিছু অন্ধকার থেকেও অন্ধকার, সব কিছু থেকে তারা দূরে ছিলেন। আর এটা তাদের জীবনের একটা কালো অন্ধকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।